স্বাধীনতার ৭৪ বছর পরে পশ্চিমবঙ্গে বড় জয় পেতে যাচ্ছে বিজেপি, আর এর মাধ্যমেই মমতা ব্যানার্জির ১৫ বছরের শাসনের অবসান হতে যাচ্ছে। কিন্তু এই অসাধ্য সাধন হলো কিভাবে? স্বাধীনতার পর দীর্ঘদিন ধরে মূলত ক্ষমতা ছিল বামপন্থীদের কাছে, বিশেষ করে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। আর এরপরে ক্ষমতায় আসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, আর তারা প্রায় ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আছে। কিন্তু সময়ের সাথে সাথে রাজনীতিতে তৈরি হয় এক ধরনের ক্লান্তি, দুর্নীতির অভিযোগ, সহিংসতা আর উন্নয়ন নিয়ে ছিল ব্যাপক প্রশ্ন। আর এই সুযোগে সেখানে মূলত এন্ট্রি নিয়েছে বিজেপি। মূলত তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এবং বিজেপির যে হিন্দুত্ব রাজনীতির মেরুকরণ, এটাই সেখানকার অনেক ভোটারকে প্রভাবিত করেছে। বিজেপি মূলত এখানে ব্যবহার করেছে জাতীয়তাবাদ, তাদের ধর্মীয় পরিচয় এবং তাদের যে তৃণমূল পর্যায়ে শক্ত সাংগঠনিক কাঠামো সেটাকে। যদিও মানুষ বিজেপিকেও একটা দুর্নীতিগ্রস্ত দল হিসেবেই মনে করে, কিন্তু মানুষ এই সময়ে এসে একটা পরিবর্তন দেখতে যাচ্ছিল। আর বিজেপিও কিন্তু তার সমস্ত শক্তি নিয়োজিত করেছিল বাংলা জয় করার জন্য। বিশেষ করে অমিত শাহ, নরেন্দ্র মোদী কিন্তু দীর্ঘদিন পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এর বাইরেও নির্বাচন কমিশনকে ব্যবহার করা, আইন শৃঙ্খলা রক্ষাকারীকে ব্যবহার করার মতো ঘটনাও ঘটেছে। আর এই যে সম্মিলিত শক্তি, এর কাছেই মূলত মসনদ হারিয়েছেন মমতা ব্যানার্জি। আর এটা কিন্তু কোনো আকস্মিক অথবা হঠাৎ পরিবর্তনের ফল না, এটা হচ্ছে দীর্ঘ রাজনৈতিক কৌশলের ফলাফল।